আজকে আমি চলে এসেছি গৌতম বুদ্ধের আরেকটি গল্প নিয়ে। চলুন বলি। একবার গৌতম বুদ্ধ একটি নদীর পাড়ে বসেছিলেন। সেখানে তিনি কিছু শিষ্যকে শিক্ষা দিচ্ছিলেন। হঠাৎ দূরে দুইজন ব্যক্তি তর্ক করতে করতে এলো বুদ্ধের কাছে। তাদের মধ্যে একজনের হাতে ছিল একটি চকচকে সোনার পাত্র, আর অন্যজনের হাতে ছিল একটি সাধারণ মাটির পাত্র। তাদের তর্কের বিষয় ছিল কোন পাত্রটি বেশি মূল্যবান। সোনার পাত্রের মালিক বলল, আমার পাত্রের দাম হাজার হাজার মুদ্রা, মাটির পাত্র তো গরিবের জিনিস। অন্যজন বলল, তুমি যা বলছো তা সত্যি, কিন্তু আমার এই মাটির পাত্রে জল ঠান্ডা থাকে, রান্নাও করা যায়। সোনার পাত্র কি উনুনে বসানো যায়? তারা বুদ্ধের কাছে এসে বিচার চাইল। বুদ্ধ এসে বললেন, একটি পাত্রের আসল মূল্য শুধু তার দামে নয়, তার উপকারে। যেমন একজন মানুষ দেখতে খুব সুন্দর হতে পারে, খুব ধনী হতে পারে, কিন্তু যদি সে অহংকারী, দয়াহীন হয়, তাহলে তার আসল মূল্য কম। আবার কেউ হয়তো সাধারণ কিন্তু দয়ালু ও সহানুভূতিশীল, তাহলে সে সমাজের রত্ন। তারপর বুদ্ধদেব ওই দুইজন ব্যক্তিকে দুটি পাত্রে জল ভরতে বললেন। সোনার পাত্রের জল গরম হয়ে গেল রোদ পড়ে, আর মাটির পাত্রের জল ঠান্ডা রইল। বুদ্ধদেব বললেন, দেখলে তো, মূল্যবান জিনিস সবসময় উপকারী হয় না, আবার অনেক সময় সাধারণ জিনিসও অমূল্য হতে পারে। বাহ্যিক সৌন্দর্য বা ধনসম্পদ আসল নয়, ব্যবহারযোগ্যতা ও গুণই মানুষের প্রকৃত মূল্য। তাই বাইরের চাকচিক্য নয়, অন্তরের গুণই আসল। গৌতম বুদ্ধের এই গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।